শিক্ষার্থীরা মানছে না, পদত্যাগ করতেই হবে আপনাকে। পুরনো শিক্ষামন্ত্রীর দোষ দিয়ে লাভ নেই, কারণ বর্তমান শিক্ষামন্ত্রী আপনি। একজন শিক্ষামন্ত্রীকে কেন পদত্যাগের দাবি জানিয়ে রাজপথে নেমেছে হাজার হাজার শিক্ষার্থী। দেশের ইতিহাসে খুব কম সময়ই এমন দৃশ্য দেখা গেছে। বন্যার পানিতে যখন অনেক শিক্ষার্থী ঘরবন্দি, ঠিক তখনই এইচএসসি পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত ঘিরে বিস্ফোরিত হয়েছে পরীক্ষার্থীদের ক্ষোভ। দেশের খারাপ আবহাওয়া ও বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা চালু রাখায় রাজধানী সহ সারা দেশে শিক্ষার্থীরা আন্দোলন করছে। তারা পরীক্ষা স্থগিত করা সহ 3 দফা দাবি জানিয়েছে এবং শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগ চেয়েছেন। এই আন্দোলনের বিষয়ে জানতে সাংবাদিকরা যোগাযোগ করলেন শিক্ষামন্ত্রীর সাথে, কিন্তু সে সময় তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তিনি জানান এখন তার ইন্টারভিউ দেওয়ার সময় নেই, তিনি সংসদে এই বিষয়ে সব প্রশ্নের জবাব দেবেন। অন্যদিকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যেই এইচএসসি পরীক্ষা নেওয়া এবং পরীক্ষার্থীদের ফার্মের মুরগি বলার প্রতিবাদে ঢাকার উত্তরায় বিএনএস সেন্টারের সামনে রাস্তা বন্ধ করে আন্দোলন করছে একদল শিক্ষার্থী। কালকে তিনি বলেছেন আমাদের ফার্মের মুরগি। সেখানে তারা শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলনের পদত্যাগ দাবি করে মিছিল করেন। এক দাবি এক নাম, শিক্ষামন্ত্রীর পদত্যাগ। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকাতেও ছাত্রছাত্রীরা আন্দোলন করছে। অন্যদিকে আন্তর্জাতিক বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানিয়েছেন, চট্টগ্রাম ছাড়া দেশের অন্য সব বোর্ডের পরীক্ষা আগের নিয়মেই চলবে। মঙ্গলবার সকাল 10টায় সব শিক্ষা বোর্ড ও জেলার প্রশাসকদের সাথে একটি মিটিংয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মিটিংয়ে শিক্ষামন্ত্রী অনলাইনে ভার্চুয়ালি যুক্ত ছিলেন। দুপুর 1:30টার দিকে অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানান, দেশের সব জায়গার মানুষেরা মতামত নিয়ে আপাতত পরীক্ষা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তবে চট্টগ্রামের 5টি জেলার পরীক্ষা বন্ধ করে থাকবে। আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।